আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিদওয়ানা বিনতে জলিল। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সকালে তিনি রাজধানীতে জাতিসংঘ কান্ট্রি টিম UNCT বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে যোগ দেন। এরপর নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেন। সেখানে 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন তিনি। এদিকে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস। পরে তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিবের আজ তৃতীয় দিন। ঈদ উল ফিতর উপলক্ষে বাস ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ শুরু হয়েছে 25 মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা 35,935টি। সকাল 8টা থেকে টিকিটগুলো অনলাইনে বিক্রি হচ্ছে। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না। গাবতলী, মহাখালী এবং যাত্রাবাড়ি সহ বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় ঈদের আগের 2 দিনের টিকিটের চাহিদা বেশি। এবারের ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোতায়েন থাকবে 750 পুলিশ সদস্য। এই মহাসড়ক ঘিরে সাধারণ যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে যেতে এরই মধ্যে বাড়ানো হয়েছে পুলিশ টহল। আর এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটারের 2 লেনের সড়কে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবে এবার পুরো সড়কে 4 লেনে যানবাহন চলাচলের ব্যবস্থা নিতে কাজ করছে সংশ্লিষ্টরা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সড়ক পথে ঈদযাত্রায় ভোগান্তির আরেক নাম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। বেপরোয়া গাড়ি চালানো, অন্য বাসের সঙ্গে প্রতিযোগিতা, যত্রতত্র পার্ক করে যাত্রী ওঠানো নামানোতে অনেক চালকই সড়কে শৃঙ্খলা মানেন না। এছাড়া ফিটনেসবিহীন যানবাহন ও সড়ক সংস্কারে খানাখন্দ তৈরি হওয়ায় কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের তৈরি হয় এ রুটে। স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে 12 থেকে 15,000 যানবাহন চললেও ঈদের সময় তা দাঁড়ায় 50 থেকে 55,000-এ। এবার যানজটের আশঙ্কায় ঈদের আগেই সড়ক সংস্কারের কাজ শেষ হবে বলে জানান এই প্রকৌশলী। 13.6 কিলো রাস্তা আগামী 17 তারিখের মধ্যে আমরা ফুল কমপ্লিট করে গাড়ি যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেবো এবং আশা করছি গত ঈদে যেরকম যানজটের কিছুটা সমস্যা ছিল, এই যে এরকম যানজট হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। সড়কগুলো দ্রুত মেরামত করলে এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলে মনে করছেন যাত্রীরা। এছাড়া চালকরা বলছেন এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের সড়ক খুলে দিলে দুর্ভোগ অনেকটা কমে আসবে। পরিবার পরিজন নিয়ে বাড়ি যাতায়াত করি, আমাদের খুব ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার কাজটা দ্রুত শেষ হলে আমাদের যাতায়াতের জন্য একটু সুবিধা হবে। সরকারের কাছে এটাই আবেদন, যদি রাস্তাঘাটের কাজটা খুব দ্রুত শেষ করতো তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হতো। এই রাস্তার কাজ শেষ যতদিন না হবে ততদিন এটা আমাদের ভোগান্তি হবে। এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজটা খুব দ্রুত হলে আমাদের সুবিধা হতো। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোতায়েন থাকবে 750 পুলিশ সদস্য। সড়কে যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করার কথা জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। টাঙ্গাইল জেলা পুলিশ এই কার্যক্রমের সাথে প্রায় 750 জনবল আমরা কাজ করব। সকলেই মাঠ পর্যায়ে আমরা থেকে এই যাত্রীদের নিরাপত্তা এবং তারা যাতে একটি স্বস্তিদায়ক পরিবেশে যেতে পারে সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। সবার সহযোগিতায় এবারের ঈদযাত্রা হবে নিরাপদ ও স্বস্তিদায়ক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, আরটিভি। গাজীপুরের সড়ক দুর্ঘটনায় নারী সহ 3 জন নিহত হয়েছেন। সকালে কালিয়াকৈরে ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় ট্রাক এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে এক নারী সহ 3 জন নিহত হন। গুরুতর আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। ইজি বাইক, সিএনজি এত গতিতে চলে যা কুলকিনারা পাওয়া যায় না এবং হরেন দিলে সাইডও দেয় না। মাঝে মাঝে সিএনজিতে উঠি, আসলে সিএনজি গুলো এত বেপরোয়া ভাবে চালায় যে আসলে
মনে হয় যে এরা সিএনজি না মনে হয় জাহাজ চালাচ্ছে। কুলট পালট চালায় তারা, কোনো সিরিয়াল মানে না, কিচ্ছু মানে না, এই জন্য ওভারটেক করে, তার জন্য আর কি এরা তো অ্যাক্সিডেন্ট হয়। একটা ট্রাক এবং একটা সিএনজি পাই, আর 3 জনের লাশ পাইছি। ঈদ সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার কারবারিরা। 20 লক্ষ টাকার জাল টাকা এবং তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ 3 জনকে গ্রেফতার করেছেন পুলিশ। দুপুরে রাজধানীর মেন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। রাজধানীর কামরাঙ্গীরচর এবং নারায়ণগঞ্জ জেলার সারাশি অভিযান তাদের গ্রেফতার করা হয়। পুলিশ দাবি করে ঈদকে সামনে রেখে বাজারে জাল টাকা তৈরি করে আসছিল বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। আমরা 3 জনকে যখন চেকপোস্ট করি, তল্লাশি করি, তাদেরকে শারীরিক তল্লাশিকালে তাদের কাছে 2 লক্ষ করে 4 লক্ষ টাকা পাওয়া যায়। তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের, বা একটু আমরা যখন সন্দেহ হয় তখন টাকাটা আমরা চেক করে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল। তখন তাদেরকে জিজ্ঞেস করলেও তারা এক পর্যায়ে স্বীকার করে। এবং সেই জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা 4 লক্ষ টাকা পেলাম, ওই বাড়ি থেকে আমরা আরো 16 লক্ষ টাকা একেবারে ফিনিশ প্রোডাক্ট, যেটা ভোজ্য তেলের সংকট কিছুটা কাটতে শুরু করেছে বাজারে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। দীর্ঘদিন ধরে চলমান এই সংকটের মধ্যে বাজারে বিভিন্ন মুদি দোকানে 1, 2, 5 এবং 8 লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। যদিও দোকানিরা বলছেন যে প্রয়োজনের তুলনায় পাওয়া যাচ্ছে কম। রোজার শুরুতে দাম বাড়তে থাকা লেবু, বেগুন, শসার দাম কিছুটা কমতির দিকে। সেঞ্চুরি পার করা লেবুর হালি এখন বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকায়। প্রকারভেদে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 90 টাকার মধ্যে। তবে ক্রেতারা বলছেন যে হারে বেড়েছে সে হারে কমেনি। আরও একটু কম হলে ভালো হয়, কারণ এখন ভালো চালটা কিনতে গেলে 80 টাকা, সেটা 70-এর মধ্যে হলে মনে হয় অনেকটাই ভালো হয়। অনেক কিছুর দামই বাইরে গেছে। আগে কিছুদিন কম আসিল, এখন অনেক বাড়তি। 100 টাকার কমে কোনো তরকারি পাওয়া যেতেছে না, কোনো কিছু কেনা যেতেছে না। দর্শক, বাজারের খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহটা যতটা চাহিদা সেই তুলনায় কম, এমন একটি ধারণা আমরা পেয়েছি। তো সেখানকার অবস্থা একটু জানাবেন। যে রেদওয়ান আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারে কিন্তু ঠিক উল্টো চিত্র। দোকানদাররা যা চাচ্ছে এই মুহূর্তে কিন্তু তাই দিতে পারতেছে কোম্পানিগুলো, এবং কোনো জায়গায় কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু কোনোটা কমতি নাই বললেই চলে। দোকানদাররা আসলে যে পরিমাণ তেল চাচ্ছেন সেই পরিমাণ তেল তাদেরকে দিচ্ছেন, এবং একই সাথে রমজানমুখী যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর দামও কিন্তু নিম্নমুখী, কোনোভাবেই কিন্তু বাড়বে সেটাও না। রমজানের শুরুতেই যদিও কিছুটা আসলে দাম ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা ছিল, এরপর পরেই কিন্তু আসলে ধীরে ধীরে প্রত্যেকটা পণ্যের দাম কমতে শুরু করেছে। এবং আমরা বেশ কিছু দোকানদারের সাথে কথা বললাম, খুচরা দোকান, পাইকারি দোকান, তারা জানালো আসলে, বিশেষ করে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সাথে তারা জানালো আসলে তারা এখন ভোজ্য তেলের ক্রেতা সংকটে ভুগছেন। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে, কিন্তু তারা ক্রেতা পাচ্ছেন না। এবং খুচরা দোকানদারকে জিজ্ঞেস করলাম তারা আসলে যে পরিমাণ চাহিদা দিচ্ছেন সেই পরিমাণ তারা পাচ্ছেন কিনা। তারা জানালো আসলে তাদের এই মুহূর্তে আসলে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করতেছে, কোনোভাবে কিন্তু আসলে কমবে সেটাও না। আমরা এরপর একজন দোকানদারের সাথে একটু কথা বলবো, আসলে তিনি যে পরিমাণ তেল চাচ্ছেন এবং কিংবা সেই পরিমাণ পাচ্ছেন কিনা, এবং রমজানের অন্যান্য পণ্যের দামগুলো কেমন, আমরা তার কাছে একটু জানতে চাইবো। রমজান উপলক্ষে আপনার গত বছরের তুলনায় এবছরে এসে রমজানের শুরুতে ভোজ্য তেলের কিছুটা সংকট ছিল। এটা আপনার 10, 8, 9 রমজান এসে আপনার ভোজ্য তেলের চাহিদাটা আপনার পূরণ হয়ে গেছে। এখন প্রত্যেকটা কোম্পানি অ্যাভেলেবেল মাল দিচ্ছে আপনার। আর অন্যান্য যা বলেন আপনার আদা, রসুন, পেঁয়াজ, আপনার ছোলা আর আদার যেগুলো আছে এগুলো সব আপনার 10 থেকে 15 টাকা করে পার কেজিতে কমছে। মানে কোনো সংকট নাই না, কোনো ধরনের কোনো প্রোডাক্টের সংকট নেই। আমরা শুনছিলাম একজন দোকানদারের বক্তব্য, তিনি জানালো আসলে চট্টগ্রাম বাজারে এই মুহূর্তে ভরপুর, কিন্তু কোনো ধরনের সংকট এবং দামও কিন্তু স্বল্পতা। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শুধুমাত্র মাছের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেহেতু এই মুহূর্তে আসলে রমজানে মাছ এবং মাংসের চাহিদা বেশি থাকে, সেজন্য গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকা কেজিতে, এবং সব ধরনের মাছে কিন্তু 100 টাকা থেকে 200-300 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতারা অভিযোগ করতেন। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।